الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا ملجانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم صدق بلغنا رسوله النبي الأمين المدين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعلى الله تعالى في شان حبيبه الكريم قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد هردم صباح पाक नबी मोहम्मद हरदम जुबान से निकालो मोहम्मद अल्लाह को तुमी दया करो और नसीब करो मदीना अल्लाह को तुमी दया करो और नसीब करो मदीना दयार नबी के ना देखाया मायार
নবীকে না দেখায়া ওই কবর মাঝে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ। মুহাম্মাদের আওয়াজে পড়ো না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা যাবতীয় গুণগান কীর্তন সে বিশ্বনিয়ন্ত মহান করুণাময় রব তাআলা জাল্লে শানুহু পরওয়ারদিগারে আলামের নিমিত্তে, যিনি অক্ষয় অক্ষয় অনাদি অনন্ত নিরাকার নিরঞ্জন এক ওয়া দ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি কোন শব্দের দ্বারা সমগ্র পৃথিবীখানাকে বানিয়েছেন, ফায়াকুন শব্দের দ্বারা নিস্তনাবুদ করিবেন, ধ্বংস করিবেন, শেষ করিবেন। অতঃপর আব্দুল্লাহ লাল মামিনার নয়নের তারা, অন্তরের পারা, বিশ্বের সাহাবা, ইসলামের রবি, প্রেমের ছবি, মক্কা নগরের প্রস্ফুটিত ফুল, মদিনার বুলবুল, জিনার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আর হাত দিও না, ঠিক আছে, একবার হাত দিবেন, আমার শেষ করব। জিনার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পিতা, আব্দুল্লাহর কলেজার টুকরা, রাহাতুল আশিকিন, শফিউল মুজনবিন, আনিসুল গালিবিন, বিশ্ব রাসূল, স্বর্ণপুতুল, উদার চেতা, গায়বের সংবাদদাতা, ভবিষ্যতের বক্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ শরীফের নজরানা অর্পিত হোক, বর্ষিত হোক, নাযিল হোক। সকলেই মিলে জুলে মুহাম্মদের আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। तमाम आलम के जिन्न और इंसान, तमाम आलम के जिन्न और इंसान खुशी के नगमात गा रहे हैं। तमाम आलम के जिन्न और इंसान खुशी के नगमात गा रहे हैं। खुदा की रहमत बरस रही है, खुदा की रहमत बरस रही है, हुजूर तशरीफ ला रहे हैं। दिल में लिए जो अज़मते कुरान जाए, दिल में लिए जो अज़मते कुरान जाएंगे, खुद बरी के बन के वो मेहमान जाएंगे। खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, और खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। ये जहाँ चीज है क्या, लौहो कलम तेरे हैं। मुआज़्ज़िज़ सामिईन, मुअद्दबना हज़रत, बिरादर मिल्लात इस्लाम, সুন্নাহর পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমার পরে প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা আতিকুর রহমান সাহেব কিবলা তিনি আলোচনা রাখবেন। যা কিছু আলোচনা হয়েছে, যা কিছু যতটুকু পারবো আলোচনা করব, আর উনি যা কিছু পারবেন আলোচনা করবেন। আলোচনার একটা মেহফিল যে তৈরি হয়েছে, এটা হলো শিক্ষার মেহফিল, দার্সের মেহফিল। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির ও আজকারের সুন্নাতের মেহফিল।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গায় জিকির করা হয়, মাহফিল করা হয়, যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজকিরা করা হয়, আল্লাহর রাসূলের গুণগান, গুণকীর্তন, কোরআন ও হাদিসের অমীয় বাণীর বার্তা শ্রোতা মণ্ডলীগণ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তো হাদিস শরীফের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের আকীদা মানে হলো বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস ধারণা জন্মানো অন্তরে, কলবে, কলবের ভিতরে। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ মানে আর কেউ না, সেটা হচ্ছে আপনারা আমরা। এই আপনারা আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের বিলকুল খালিস 100% আকীদা হলো সাহাবায়ে কেরামের আকীদার সঙ্গে আমাদের আকীদার কোনো তফাৎ থাকবে না, তাবেঈনের আকীদার সঙ্গে আমাদের আকীদার কোনো তফাৎ থাকবে না, তাবেঈনের আকীদার সঙ্গে আমাদের আকীদার কোনো তফাৎ থাকবে না। এবং খোলাফায়ে রাশিদিন, মুজতাহিদিন গণদের আকীদার সঙ্গে আমাদের আকীদার কোনো তফাৎ থাকবে না। তো যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির ও আজকারের, কোরআন ও হাদিসের বাণী বর্ণনা করা হয়, রাসূলের তাজকিরা করা হয়, সেই জায়গায় স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হাজির হন, উপস্থিত হন, যার জন্য নবীকে হাজির এবং নাজির মানা মুসলমান নরনারী সকলের জন্য জরুরি। কিন্তু যারা মানে না, বদ আকীদার মানুষ হয় আর খাঁটি দিলের আকীদার মানুষ যদি হয়, তাহলে নবীকে, নবীর জিকির ও আজকারের মাহফিলে, আল্লাহ রাসূলের কোরআন ও হাদিসের অমীয় বাণীর মাহফিলে হাজির ও নাজির মানে তিনি উপস্থিত, হাজির নাজির মানে হলো তিনি প্রত্যক্ষদর্শী, স্বচক্ষে স্বনয়নে এই মাহফিলকে দর্শন করছেন, দেখছেন। আর আপনার আমার আকীদা দিলের রূহানি অন্তরের চক্ষু দ্বারা রাসূলুল্লাহকে দেখার তাসাউর ধারণা পোষণ করছে। এটা হলো এক নাম্বার আহলে সুন্নাত ওয়াল জামাতের মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাতের আকীদা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি, হাক্কানি, ইরফানি এই মাহফিল, তখন রাসূলুল্লাহ প্রেজেন্ট, উপস্থিত, হাজির, প্রত্যক্ষদর্শী, স্বনয়নে সচক্ষে এই মজলিসে, এই মাহফিলে আপনার আমার দর্শনকারী, দিদার দেনেওয়ালা, তখন সব চাইতে বড় একটা বিষয় হবে আমাদের জন্য যে আমাদেরকে শ্রবণ করতে হবে সাহাবায়ে কেরামগণেরা যেরকম নবী বর্ণনা রাখলে শ্রবণ করতেন। 100% আমরা তো পারবো না, এটা অতি বাস্তব হলেও আপ্রাণ চেষ্টা করতে হবে। যদি 10, 20, 30% যদি পারি, আলহামদুলিল্লাহ কামিয়াব হওয়া যাবে। এবং সাহাবায়ে কেরামগণের মজলিসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দিতেন, জিকির করতেন, আলোচনার সভা রাখতেন, তো সাহাবায়ে কেরামগণেরা বলছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব বজায় রাখার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মাহফিলে সুন্নাতের আদব, কানুন, কায়দা কুল্লিয়া বজায় রাখার জন্য সাহাবায়ে কেরামগণেদের মানে রাসূলের সহপাঠীগণেদের, সাহাবা মানে রাসূলের সহচরগণেদের, সাহাবা মানে রাসূলের
ইমানের সঙ্গে ইমানি ভাই বোনদের এমন অবস্থা হতো আদরের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো জীব জন্তুরা পশু পাখিরা মনে করত যে গাছের পাতা নড়ছে হাওয়ায় ফুরফুরা আপনার নুরানি বাতাসে যেরকম গাছের পাতাগুলো নড়ে, সেরকম রসুলের মধু মুক্ত ছড়ানো নুরানি জবান দ্বারা যখন ঝরঝর করে পড়তো, তিনি বলতেন পশু পাখিরা মনে করত যে একটি গাছের ডালপালা নড়ে হাওয়ার ঝোঁকায় পাতাগুলো নড়ছে, এটা রসুলের বাণীর বিষয় হলো। সাহাবায়ে কেরামগণেরা মনে করতে আপনার সাহাবায়ে কেরামগণের উদ্দেশ্যে ওই পশু পাখিরা মনে করত যে একটা কেবল গাছ এই জায়গায় জীবিত যেটা নড়াচড়া করছে, যার পাতাগুলো হালকা দিচ্ছে, যার পাতাগুলো হিলছে, বাকি এখানে আরো 100 খানেক 200 খানেক 1000 খানেক যে গাছগুলো আছে সেই গাছগুলোতে হয়তো পাতা নাই, ডালপালা নাই, মরা গাছের মতো আছে। এই মরা গাছ ভেবে খুঁটি খাম্বা পিলার ভেবে ওই পশু পাখিরা রসুলের অনিয় মধু মুক্ত ঝরানো বাণীগুলো শোনার জন্য জঙ্গলের দিক থেকে উড়ে উড়ে এসে সাহাবায়ে কেরামগণের কাঁধের উপরে মাথার উপরে বসে যেত, চড়ে চড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুআজ্জিসামিন কিরাম, বিরাদরানে মিল্লাত ইসলাম, বলার আমার উদ্দেশ্য হলো এটাই, রাসূল আরবি সাহেবে লাউলাদ নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে সাহাবায়ে কেরামগণের আদবের অবস্থাটা যদি এমন হতো, পশু পাখিরা খুঁটি খাম্বা পিলার মনে করে গর্দনে মাথায় এসে বসে যেত, ওই রকম যদিও আমাদের দ্বারা সম্ভব না হলেও আপ্রাণ চেষ্টা করতে হবে যে রাসূলের মাহফিলে যখনই আমরা যাব, যখনই আমরা বসবো, এমন আদব বজায় রাখবো, এমন আদব বজায় রাখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণের সুন্নাতের উপরে যেন আমলটা হয়ে যায়। কোরআন শরীফ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চরম গুরুত্বপূর্ণ আয়াত, বিশাল মর্যাদার আয়াত। এই আয়াতটার উদ্দেশ্যে বলা হয়েছে যে আপনি যদি প্রকৃতপক্ষের একজন মুমিন মুসলমান হতে চান, ঈমানের পরিচয় দিতে চান, তাহলে কি করতে হবে? এই আয়াতের উপরে আমল করতে হবে। আয়াতের অর্থটা হচ্ছে নিশ্চয় তোমাদের জন্য পৃথিবীব্যাপী বিরল ঘটনা, নিশ্চয় তোমাদের জন্য উত্তম রূপের চরিত্র নিহিত রয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় তোমাদের জন্য মানে কাদের জন্য? কতদিনের জন্য? যতদিন পর্যন্ত পৃথিবী জিন্দা থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবীর দুনিয়ার মওত না হয়ে যাবে, যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ আসতে আছে আসতেই থাকবে, আর যতদিন পর্যন্ত সেই মানুষেরা তার আকীদা তো হলো এখানে ডিভাইডেড করছে, তফাৎ করছে, পার্থক্য করছে, ফার্ক করছে যে আপনার 1 নাম্বার আর 2 নাম্বার 10 নাম্বারের পজিশন মানুষের মধ্যে ঈমানের দিক দিয়ে। কিন্তু এই আয়াতে উদ্দেশ্য করা হচ্ছে যখন আপনি যতদিন পর্যন্ত পৃথিবী জিন্দা থাকবে, পৃথিবীতে মানুষ আসতেই থাকবে, তো যতদিন পর্যন্ত মানুষ কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে জবানে, অন্তর থেকে মেনে নেবে, আর এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করনে ওয়ালা দিল থেকে মেনে নেওয়া ওই মানুষটা কে কোনো একটা নাদান থেকে, নাদান বেওয়াকুফ থেকে বেওয়াকুফ মানুষেরও বুঝতে অসুবিধা হবে না যে এই কলমা পড়ানে ওয়ালা মানুষটা দিল থেকে বলছে যে আমি মেনে নিয়েছি এই কলমাটাকে, আর জবানে উচ্চারণ করে বেড়াই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই মানুষটা মুসলমান ছাড়া আর অন্য কোনো ধর্মের হতে পারে না। সকল মানুষ বুঝে গেল এই মন্ত্রটা, এই কলেমা, এটা তো একমাত্র ইসলামের মেন চাবি, ইসলামের মূল কান্ডা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর একত্ববাদের ওয়াহদানিয়াতের বিষয়ে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে এবং আপনি যে একজন মুমিন হবেন, মুসলমান হবেন, তার ব্যাপারে পরিচয় দেওয়ার যে একমাত্র আপনার কলিমা, কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যতদিন পর্যন্ত যারা এই কলেমা পড়বে, আওয়াজ দেবে, মুসলমান হিসাবে জিন্দেগি যাপন করবে, পৃথিবীতে বসবাস করবে, তাদের জন্য বলা হচ্ছে তোমাদের জন্য পৃথিবীর বুকে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, প্রতিষ্ঠানগুলো কায়েম আছে নিস্ত নাবুদ হয়ে যাবে, তোমার অস্তিত্বের চিহ্ন থাকবে না, তুমি চলে যাবে। কিন্তু একটি বছর বাঁচতে হলেও 100 বছরের মতো বাঁচো। জীবনে আপনার একজন মহাপুরুষ ইমানদার হয়ে, মুজাহিদ হয়ে বাঁচার জন্য 100টি বছরের প্রয়োজন হয় না। যদি আপনি 10টি বছর বেঁচে যান, পৃথিবীর মানুষের অন্তরে অমর হয়ে বাঁচবেন। কখন যেন আপনি চলে যাবেন, আমি চলে যাব, হাজার মানুষ, গ্রামের মানুষ, পরিচিত মানুষ, ব্যবসা বাণিজ্যের দ্বারা পরিচিত মানুষ সকলেই বলবেন অমুক ব্যক্তি আখিরাতে মারা গেছে, চলে গেছে। কি নাম ছিল? আব্দুল জব্বার। তো সেই মানুষটা কেমন ছিল? আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কথা তো বলা সম্ভব নয়, সাহাবায়ে কেরামদের তো কাছাকাছি নয়, কিন্তু আমরা সকল মিলে ধারণা এটাই করতে পারলাম, উপলব্ধি এটাই করা গেল যে এমনই একজন ব্যক্তি, তার চরিত্র এমনই একটি সুন্দর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিস শরীফে যে বলা হয়েছে যে চাঁদের গায়ে ময়লা আছে, নবী বলছেন সাহাবীর গায়ে ময়লা নাই, চাঁদের গায়ে দাগ আছে, তোমার রাসূলুল্লাহর গায়ে দাগ নেই। তো এমনটা যদিও না হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখন মিলাদ বুঝিয়ে দিব, একটা মমিসাকে পাঠাবো, ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে আছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চলে যাবেন, আমি চলে যাব, কোন জিনিসটা বেঁচে থাকবে, কোন জিনিসটা তাজকিরা হবে, কোন জিনিসটা চর্চা করবে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। চরিত্র, কিরদার, আখলাক, ব্যবহার। পৃথিবীর কোন মানুষ, আমি যদি একটা কথা বলে দিই, সকল মানুষের রাগ ধরে যাবে, কিন্তু রাগ করলে হবে না, যুক্তি দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দেব। আমি যদি বলি যে একজন বেনামাজি জান্নাতে যেতে পারে, একজন শরাবী জান্নাতে যেতে পারে, একজন জানিও জান্নাতে যেতে পারে, একজন ব্যভিচারীও জান্নাতে যেতে পারে, কিন্তু 5 ওয়াক্তের নামাজি মুসল্লি জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। কতটা বুঝার উদ্দেশ্য? 5 ওয়াক্তের নামাজি মুসল্লি জান্নাতে যাবে না যদি বলা হয়, মানুষ রেগে যাবে, মারতে উদ্যত হবে, আমার প্রতি ক্ষুণ্ণ হবে, ক্রুদ্ধ হবে, কিন্তু মুআজ্জিজ সাদিক পৃথিবীর এমন কোন একটা মানুষ বলতে পারবে সাহাবায়ে কেরামগণের যুগ জামানা খতম হয়ে গিয়েছে, তাবেঈনগণের যুগ জামানা খতম হয়ে গিয়েছে, মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন সব শেষ হয়ে গিয়েছে, নতুন করে জন্মাবে, নতুন করে কেউ সাহাবী হতে পারবে না। তো বর্তমানে এখন যারা থাকে দুইটা অবস্থা। নাম্বার 1 হচ্ছে একজন মসজিদের ইমাম, তাকে ইমাম হিসাবে পাবে আর তার পিছনে নামাজ পড়বে, আর একজনকে পাবে পীর মুর্শিদ হিসেবে। পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মুরিদ হবে, তিনার প্রতি শ্রদ্ধা সম্মান বজায় রাখবে আর আপনার এই ইবাদত বন্দেগীগুলো করবে। দুইটা বিষয়ের মধ্যে
অন্তরে দিলে হাত রেখে যদি বলতে পারেন, তো আমার মনে হয় না যে বর্তমান যুগ এই 2023 সালটাই ধরে রাখেন, এই সালের মধ্যে পৃথিবী খুঁজে একটা মানুষ পাওয়া যাবে না যে ও পীরের মুরিদ হয়েছে আর পীরের গীবত করে না, পীরের বুরাই করে না, পীরের ব্যাপারে সমালোচনা করে না, এমন খুঁজে পাওয়া যাবে না। যদি পাওয়া যায় তো 1% কিংবা 2% পাওয়া যেতে পারে। লক্ষ্য রাখেন, কথাটা ভুল বলছি না ঠিক বলছি? আর আপনি পৃথিবীর সমস্ত গ্রামগুলোকে ছানবিন করেন, পৃথিবীর সমস্ত গ্রামগুলোতে গিয়ে তল্লাশি চালিয়ে দেখেন, এমন কোনো একটা মুসল্লি পাবেন না যে যেই ইমামের পিছনে নামাজ পড়ে আর সেই ইমামের সমালোচনা করে না, গীবত করে না, বুরাই করে না। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, 10 জন যদি সত্য বলে দেয় তাহলে গাওয়াহি সাক্ষীটা সত্য প্রমাণ হবে। তাহলে এই জন্য অনেকেই বলে নামাজ পড়লে নামাজের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, রোজা রাখলে রোজার দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, হজ করলে হজের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, ইবাদত বান্দেগি করলে ইবাদত বান্দেগির দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। তাহলে জান্নাতে কিসের বিনিময়ে যাওয়া যাবে? নামাজটা কিসের জন্য পড়তে বলা হয়েছে? রোজাটা কিসের জন্য পড়তে বলা হয়েছে? মালদার ব্যক্তি আপনি পয়সাওয়ালা দৌলতমান, হজটা বছরে একবার আপনার উপরে খরচ হয়েছে সারা জীবনের জন্য, পারলে কমপক্ষে বছরে একবার, না পারলে কমপক্ষে 5 বছরে একবার। যদি না পারেন আপনি দৌলতমান লোক, ইন্তেকাল করার আগে মুহূর্ত মৃত্যু মুখে পতিত হওয়া পর্যন্ত একবার জীবনে আপনার উপরে হজ খরচ হয়েছে। তাহলে হজটা আপনার কিসের জন্য ফরজ হলো? ইবাদত। আপনি যাকাত প্রদান করেন, দান খায়রাত করেন, এতিমের খবর রাখেন, প্রতিবেশী পাড়ার লোকেদের খবর রাখেন, এত কিছু হওয়ার পরেও ইবাদতের বিনিময়ে জান্নাতে যাওয়া যাবে না। ইবাদতের বিনিময়ে জান্নাত যাওয়া যাবে না। তাহলে কিসের বিনিময়ে জান্নাত যাওয়া যাবে? জান্নাতটা যাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলামের খুশির বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলামের রাজামন্দির বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে করলেন, ঋণ হয়ে গেলেন, 50,000 টাকা মাসে মোটা টাকা রোজগার করছেন, দুটা ভাই গরিব, একেবারে গরিব, কোন রকম খেটে খায়, তবুও মা বাপকে ফেলেনি, তাদেরকেও দুমুঠো খাওয়ায়। নিজের যদি একটু আলোচনা ডাল ভাত জুটে তাহলে তাতে মা বাবাকেও দেয়। কিন্তু আপনি মাসে 50,000 রোজগার করেন, আপনার ভিআইপি বাড়ি এই বাড়ির থেকেও ভালো সুন্দর, তো তার নোংরা হয়ে যাবে, খারাপ করে আপনি মা বাপকে বাড়িতেও নিলেন না, আর আপনি তাদের খবরও রাখলেন না, আর আপনি তাদের কোন রকমের কোন বিষয়ে ভাবলেন না আপনি কোনদিনের জন্য যে আমার মা বাপ জীবিত আছে। এবার লোক মুখে খবর পেলেন, লোক মুখে খবর পেলেন না, একটু চা বিস্কুট লাগবে, কারণ গলা যদি শুকিয়ে যায় শোনার ফলে, তাহলে তো দিয়েছে। আচ্ছা শুনে, এবার আপনি খবর পেলেন লোক মুখে আপনার মা তো আগেই চলে গেছে, কিংবা বাবা আগেই চলে গেছে, কিংবা দুজনেই যদিও আছে, তো একজন একেবারে অকেজ, তার সর্বাঙ্গ শরীরের শক্তিহীন, আর একজনকে শরবত দিচ্ছে। কি করছে? শরবত দিচ্ছে। এই শরবত দেওয়ার খবরটা লোক মুখে শোনার পরে যখন আপনি পেলেন আর গেলেন, জ্ঞান আছে, কথা আছে, বার্তা আছে, জীবনের তরফে একটি দিনের জন্য আম্মা জান জননীর খবর নিলেন না, আব্বা জানের খবর নিলেন না, আর ওই মুহূর্তে যাওয়ার পরে বলছেন আব্বা আমি যা করেছি জীবনে ভুল করেছি, মানে কেন এটা লোক দেখানো, ক্ষমাটা চেয়ে নেবো। তাহলে আমার এদিকে 25 বছর কেটে গেল, বাবাকে দেখতেও হলো না, খাবার দাবারও লাগলো না, খরচাও দিতে হলো না, সব দিক থেকে বেঁচে গেলাম, আপনার খরচা বেঁচে গেলাম, এদিকে আপনার সমস্ত কিছুর খবর নেওয়া থেকে বেঁচে গেলাম, সমস্ত দিক থেকে আমার বাঁচাত হয়ে গেল। যদি আজকের দিনে আমি না যাই তাহলে হয়তো আমার পাড়ার লোকেরা কি বলবে, যদি আজকের দিনে মা বাপ
বাপের কাছে একটু ভোগা দিয়ে ক্ষমাটা না চাহি, তাহলে হয়তো আজকে আমার প্রতিবেশীর লোকেরা বা মা বাপ যেখানে আছে, যেই বাড়িতে আছে, সেই বাড়ির লোকজনেরা কি ভাববে। এইরকম মনোভাব নিয়ে, এইরকম মনোবাসনা নিয়ে রাতের বেলা ঈশার নামাজের পরে স্ত্রীর হাতখানাকে ধরে নিয়ে এবার আপনি টুকটুক করে আগেছেন। স্ত্রী বারবার আপনাকে পিছন থেকে হুড়া মারছে, তোমার মা তোমার বাপ তুমি যাবা যাও, আমি যেতে পারবো না, কেন আমাকে লজ্জা লাগছে। শক্তি থাকা অবস্থায় তুমি কোনোদিন খবর লাওনি, টাকা থাকা অবস্থায় কোনোদিন তুমি তোমার বাবা মায়ের কাছে একটা ডিম সিদ্ধ মুখের কাছে গিয়ে তুলে ধরনি। আজকে তোমার মা খেতে পারবে না, আজকে হুলকুমের নিচে শরবতের পানিও তো নামে না, তুমি কিভাবে কাজু বাদাম, তুমি কিভাবে ভালো মন্দ সমস্ত কিছু নিয়ে সেই জায়গায় যাবে। বলে দুঃখেপি বকিস না, এটা সাময়িক লোক দেখানো করতেই হবে, না করলে যে মানার ইজ্জত বাঁচবে না। বাড়ির দরজাতে যেমনই আপনি আপনার গেছেন, ভাই বোন প্রতিবেশী আব্বা জানের তো হারকাত নাই, মা জনের তো কথা বলার ক্ষমতা নাই, কিন্তু আপনার ভাই জানেরা, ভাবি জানেরা, আরো আপনার বোনেরা, আরো আপনার ফুফুরা চাচারা, আরো আপনার খালারা, সবাই যেহেতু আত্মীয় মানুষেরা খবর জানে, সেহেতু তারা আপনার ভাবছে যে আজকে তাকে তো ঢুকতেই দেব না। আচ্ছা বন্ধ করছে, আমাকে উচ্চা দাও তো। সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মীয় স্বজনের লোকেরা এই বাড়িতে আপনার মা পড়ে আছে, আর আপনার বাড়ির সবাই তাকে দেখেছে। আমি বড় লোক পয়সাওয়ালা ভাই দেখিনি, কিন্তু আমি আপনার আসছি রাতের বেলা ঈশার নামাজের পর। মায়ের অবস্থা যদি এমন খারাপ হয়, তাহলে আপনার এই বাড়িতে শুধু আমার মা, আপনার মা আর আপনার বাড়ির ভাই দুটাই শুধু থাকবে নাকি না? পাড়ার লোকেরাও এবারে আপনারা মনে করেন যে আপনার মা আমার মা জননী পড়ে আছে, আর বাড়ির আমার ভাবি আর ভাই শুধু তাই নয়, অবস্থা যখন খারাপ হয় প্রতিবেশীর মানুষেরাও সেইখানে জুটে যায়। ও বিরাদার নবী আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলে কিসের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে? আল্লাহকে রাজি করার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, আল্লাহকে খুশি করার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। এমন পরিস্থিতি হলো সকল মানুষ আছে, পাড়া প্রতিবেশীর মানুষেরা আছে, সকলের মনোভাবনাটা এমন হবে যেন তাদের সকলের চেহারা রওনাক রোশনিটা আলাদা হয়ে গেছে। এমনটা হয় না, হয় না? এমনটাই হবে। কিসের জন্য? 25 বছরের রাগ মানুষের মাথায় আছে, 15 বছরের রাগ মানুষের মাথায় আছে। কথা বুঝেন? সকল মানুষ ভাবছে, আত্মীয় লোকেরা ভাবছে, প্রতিবেশীর লোকেরা ভাবছে ওকে বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত নয়, ঠিক না? ওকে বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত নয়। কিন্তু মানুষ হয়ে মানুষের প্রতি যতই অন্যায়কারী হোক না কেন, সেই বান্দা অন্যায় করেছে, আপনি কেন করবেন? ও যদি আমার উপরে জুলুম করেছে, ও যদি অন্যায় করেছে, আর সে যদি ভুল করেছে, তাহলে আপনি আমি পুনরায় নতুন করে ভুল করবো না, অন্যায় করবো না, জুলুম করবো না, বরং আমি সহে নিব, অন্তর থেকে না পারলেও আপনার মুখে ক্ষমা করে দিব। কিন্তু
আকীদা বলছে, বিশ্বাস বলছে যে আপনাকে অন্তর থেকে মানুষকে ক্ষমা করে দিতে হবে। তাই আপনার সকল মানুষের সামনে যখন আসছে, এবার আপনি চিন্তা করেন, সেই দিয়ে মুখের উপরে বলছে, মা জননী আমি তোমার কাছে অন্যায় করেছি, ভুল করেছি। প্রতিবেশীর লোকেরা শুনছে, দেখছে, সবাই তো মুখ ঘুরিয়ে নিবে, তাকে দেখে তো কথা বলা দূরের কথা, তার চরিত্র, তার আদর্শ, তার ব্যবহারে সেই মানুষেরা তো একেবারে বিরক্ত। যার ফলে আপনার মানুষেরা একেবারে যেভাবে হোক না কেন তার প্রতি নারাজগি জাহির করছে, প্রকাশ করছে। আর সে এসে বলতে লাগলো, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও, হ্যাঁ করে দাও, ঠিক আছে। চলো 10 মিনিট এরকম ব্যবহারের মানুষ ওই বাড়িতে কতক্ষণ বসতে পারবে? পারবে? ক্ষমতা আছে, পারবে না। কিছুক্ষণ বসলো, চলে গেল। ও মুয়াজ্জিল সাবির অন্তরে হাত রেখে যদি বলা হয়, জিজ্ঞেস করি আপনাদেরকে, যে ওই ব্যক্তির কি ক্ষমা হবে? ওই মানুষেরা কি তাকে ক্ষমা দেবে? না তাদের অন্তর থেকে তার ক্ষমা হবে না? সে কি মা বাবাকে রাজি করতে পারলো না? তো এইখানে বলার আমার উদ্দেশ্য হলো যে জান্নাত হবে আল্লাহকে রাজি করার বিনিময়ে। আর আল্লাহকে রাজি করার বিনিময় হলো যেদিন থেকে আপনি সাবালক হয়েছেন, জ্ঞান সামলিয়েছেন, সেই দিন থেকে আল্লাহ আপনার উপরে সমস্ত ইবাদত বান্দেগী ফরজ হয়েছে। এই ইবাদত বান্দেগীর দ্বারা আপনার জান্নাত তো আমি পাবো না, এটা বাস্তব, কিন্তু এই ইবাদত বান্দেগীর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করতে পারবে, খুশি করতে পারবে। আর আল্লাহকে খুশি করতে পারলে, রাজি করতে পারলে, এই খুশির আল্লাহ রাজির বিনিময়ে আমার রাসূলুল্লাহ মুস্তাফার সাদকায় অনায়াসে জান্নাতে যাব। তাহলে এখানে দুইটা জিনিসের আয়াত করতে হবে। শেষের দিকে আসছি, হুজুর তো বসিয়া রাখুন, বাস একটা মিনিট কথা, মাত্র একটা মিনিট। আজকে আমাদেরকে কয়টা জিনিসের আয়াত করতে হবে? আয়াত মানে কি? আয়াত মানে হলো ওয়াদা। আজকে আমাদেরকে দুইটা জিনিসের ওয়াদা করতে হবে। বিভিন্ন রকমের আত্মীয় থাকতে পারে, বিভিন্ন রকমের মত বিরোধী মানুষ থাকতে পারে। কিয়ামত পর্যন্ত ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। তো আমাদের করণীয় কর্তব্য হলো যে আমার ইবাদত, আমার বান্দেগী, এটা আমার ব্যক্তিগত, কিন্তু আমার সমাজে, আমার ইসলামিক ইউনিভার্সিটির দিক দিয়ে বর্তমান সমাজে ইসলামের কর্ণধার, ইসলামের নেতা, ইসলামের ছাতা, ইসলামের আপনার আমার দাস দেনে বলা দাতা যদি বলা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের কাছে মাত্র দুই শ্রেণীর মানুষ, দুইজন ব্যক্তি। নাম্বার 1 আপনার মসজিদের ইমাম, নাম্বার 2 আপনি যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে পীরের মুরিদ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নামাজি ছিলাম না, মুরিদও ছিলাম না, আমি নামাজি ছিলাম না, মুরিদও ছিলাম না। কথাটা বুঝে? অনেকেই আছে এবার 25 বছর বয়স হয়ে গিয়েছে, বিবাহের সময় এসেছে, জামাই কি করে? খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পীরের মুরিদ, আর রাজমিস্ত্রি করে, 20-25 হাজার টাকা রোজগার করে, বিবাহের সময় হয়েছে। তো যেটা আমার বলার মতো উদ্দেশ্য ছিল কথাটা, এবার আমি নামাজ পড়বো, পীরের মুরিদ হব, ওয়াদা করতে হবে। যেই দিনে আমি পীরের হাতে হাত রেখে মুরিদ হলাম, পায়ে গ্রহণ করলাম, গলা কেটে দেওয়ার মতো যদি কারো উপক্রম হয়, আলোচনা করে বা বলতে আসে, তাহলে আমি একজন এমন বান্দা হব, আজকের দিনে এই মাহফিলের মিলাদের বাড়িতে এই নগণ্য অধম নাচিস গোলামার কথাই অন্তরে হাত করে ওয়াদা করেন, ভুলবো না। অন্তরে আপনার আমি ওয়াদা করলাম যে যেই দিন থেকে আমি মুরিদ হয়েছি, সেই দিন থেকে আমি আমার পীর, কোন পীর, সেই পীর ও মুর্শিদের ব্যাপারে না একটা আমি গীবত বুরাই করব, আর না কেউ আমার সামনে করতে আসলে তার জবান দ্বারা, তার মুখের দ্বারা আমি সেই পীর ও মুর্শিদের গীবত বুরাই শুনবো। এটা আমি ওয়াদা করেছি, নিজের জবান দ্বারা করব না, আর কারো জবান থেকে আমার এই কান দ্বারা শুনবো না। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার। 2 নাম্বারটা হলো, যেদিন থেকে আমি নামাজ ধরেছি, যেদিন থেকে আমি নামাজ ধরেছি, সেই দিন থেকে যেই ইমামের পিছনে আমি এক ওয়াক্তের নামাজ পড়েছি লাইফে, কতদিন পর্যন্ত?
মরার ঘাটে যেদিন আমি যতদিন পর্যন্ত আমি শুয়ে না যাব ততদিন পর্যন্ত, মরার ঘাটে শুয়ে লোকের কাঁধে যতদিন পর্যন্ত আমি চেপে না যাব ততদিন পর্যন্ত, যেদিন থেকে আমি নামাজ ধরেছি, এক ওয়াক্তের নামাজ হলেও যে ইমামের পিছনে আমি পড়েছি, আমার এই জবান দ্বারা সেই ইমামের আমি বুরাই করব না, গীবত করব না, চুগল করব না, তার ব্যাপারে খারাপ ধারণা করব না, তার ব্যাপারে খারাপ কথা আমার এই জবান থেকে বেরোবে না। আর কেউ যদি আমার সামনে পড়তে আসে, আমি আমার এই পবিত্র কান দিয়ে সেটা আমি শুনবো না। এইটা যদি ওয়াদা করে এর উপরে আমল করতে পারেন, আপনার ইমামের হাত ধরে, আপনার মুর্শিদের হাত ধরে আল্লাহর কসম করছি, কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম, আপনার মসজিদের ইমামের হাত ধরে এবং আপনার পুরো মসজিদের হাত ধরে মাঝখানে আপনি আদরের সাথে পিতা এবং মাতার মাঝখানে একটা 10 বছরের শিশু সন্তান যেরকম আপনার কি বলে আনন্দ পায়, এই আনন্দের সাথে জান্নাতে যাবেন। জোরে বলুন। কিন্তু কি করতে হবে? এই আমলটা করতে হবে। আর আগেই বলেছি যে মানুষ যে এরকম এরকম করলেও জান্নাত পেতে পারে, কিন্তু নামাজিরা পাবে না। তার কারণ হলো আল্লাহ দিবে পাবে আলাদা কথা। এই যে দুইটা আমল বললাম, কোন মুসল্লি যেই ইমামের পিছনে নামাজ পড়ে আর সেই ইমামের গীবত না করা পর্যন্ত, সেই ইমামের চুগলখড়ি না করা পর্যন্ত, সেই ইমামের বুরাই না করা পর্যন্ত যদি নামাজ পড়ে যে ভাত খায়, ওর ওই ইমামের গীবত চুগলখড়ি বুরাই না করা পর্যন্ত ওর পেটের ভাত হজম হবে না। কথা ঠিক কিনা বলে? তাহলে এই ধারণাটাকে দূর করতে হবে। বলার তো আমার অনেক কিছু থাকলেও সময়ের অভাব হুজুরকে বসিয়ে রেখেছে, বেয়াদবি হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা